ইবাদতে অহংকার না করে। আমরা মনে করি যে বছরে একবার কোরবানি দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অনেক বেশি কিছু করে ফেলেছি। ইসলাম কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? না। ইসলাম কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? না। তাহলে আমরা কেন এটাকে বেশি আমল মনে করছি? আচ্ছা, আমাদের কি পাপ আছে কি নাই? আমাদের পাপ আছে, আমরা কি বিশ্বাস করি? গত পরশুদিন একটা বক্তব্য শুনলাম, এক জাহেল মাইক্রোফোনের সামনে বলছে, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, কারণ আমি কোনোদিন পাপ করিনি। চিন্তা করতে পারেন কত বড় জাহেল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তানই পাপী, আর ও বলছে আমার জানা মতে আমি কোনো পাপ করিনি, তাই আল্লাহর কাছে জীবনে কখনো ক্ষমা চাই না। গত পরশুদিনে ভিডিওটা দেখেছি, এখনো ফেসবুকে আছে। কত বড় ধৃষ্টতা, কত বড় অহংকার আল্লাহর সামনে সে প্রকাশ করেছে। যারা একটু ধর্ম বুঝে তারাই এটা উপলব্ধি করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পিছনে কি কোনো পাপ আছে? কি আপনাদের বিশ্বাস কি? এটা কিন্তু আকীদাগত বিশ্বাস, আকীদাগত বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং পিছনের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এত ইবাদতের দরকার ছিল? সব তো ক্ষমা করা হয়েছে। তো তারপরেও তিনি দৈনিক কতবার ক্ষমা চান। এরপরে আপনি চিন্তা করেন তার ইবাদত বন্দেগীর ধরন কি। আর আমরা বলছি কি পাপ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই না জীবনে। কি আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পিছনে পাপ আল্লাহ ক্ষমা করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দীর্ঘ লম্বা করে সালাত আদায় করতেন, পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন প্রশ্ন করে বসলেন, আপনার সামনে পিছনে পাপ আল্লাহ ক্ষমা করেছেন, আপনি কেন এত কষ্ট করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি পছন্দ করব না আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে? যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আমি কি এটা পছন্দ করব না যে আমি ওই সব কৃতজ্ঞ বান্দার একজন হব? তাহলে যার সামনে পিছনে পাপ মাফ করেছেন আল্লাহ, তিনি এই চিন্তা করেছেন। সহিহ বুখারীতে 4837 নম্বর হাদিস এটা। আর আমরা কি চিন্তা করছি? আমরা কেউ বলতে পারি না যে আমাদের পাপ নেই, সবাই আমরা পাপী, এটাই আমরা বলি। যে পরিমাণ নিয়ামত ভোগ করছি সেই পরিমাণকে আল্লাহর শুকরিয়া আদায় করেছি? পারিনি। সবাই স্বীকার করছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছি। কোন অহংকারে, কোন অহংকারে? সামনে পেছনে এত পাপ আমাদের, আর যার পাপ নেই তিনি এত ইবাদত করছেন, আমরা করছি না কেন? ইবাদতে অহংকার করা উচিত নয়। মানুষ সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলার মধ্যেই নিয়োজিত থাকবে, এটাই মানুষের কাজ। আচ্ছা বলেন, ফেরেশতারা আল্লাহর বেশি হুকুম মানে নাকি মানুষ আল্লাহর বেশি হুকুম মানে? কেন? ফেরেশতাদেরকে যেখানে যেই নির্দেশ দেওয়া হয় ফেরেশতারা সেই নির্দেশ সেইভাবেই পালন করেন, কোন জায়গায় গোলমিল হয় না। তো সেই ফেরেশতারা যদি এই চিন্তা করতেন আল্লাহর এত এত হুকুম আহকাম পালন করলাম, আজকে এইটা করব না, কি মেনে নেওয়ার মতো বিষয়? এটা কি মেনে নেওয়ার মতো বিষয়? সেই ফেরেশতারা কি কখনো এইরকম বলেছেন এত এত আল্লাহর হুকুম মানলাম, আজকের দিনটা একটু বাদ থাক? তারা তো অহংকার করে বাদ দেননি, তারা তো আল্লাহর হুকুম আহকাম অনর্গল মেনেই যাচ্ছেন। আমরা মানুষ, আমাদের এত অহংকার কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা আল আরাফের 206 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয় যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না। অর্থাৎ আল্লাহর সান্নিধ্যে কারা আছেন? ফেরেশতারা আছেন। তারা রবের ইবাদত করেন, দাসত্ব করেন, কিন্তু তারা ইবাদত করতে গিয়ে কি করে না? অহংকার করে না। অনেক বেশি হয়ে গেছে, আর করতে পারবো না, এরকম নয়। তারা অনর্গল ইবাদত করছেন, ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, তারা তার তাসবিহ পাঠ করছে আর তার জন্য সিজদা করছে। ফেরেশতারা করছে। তাহলে ফেরেশতারা যদি নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি হুকুম আহকাম সর্বদাই মেনে চলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ না থাকার পরেও তিনি যদি এইভাবে ইবাদত করেন, আমরা কি এমন মহা কিছু হয়ে গেলাম যে আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার করছি? আমরা ইবাদত থেকে দূরে, অথচ আমরা নিজেদেরকে কিন্তু পাপ মুক্ত বলতে সাহস পাচ্ছি না, তাই না? সম্মানিত উপস্থিতি, যদি আমরা অহংকার করি তাহলে এই অহংকার আমাদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে, ইবাদতের স্বাদ তৃপ্তি আমরা পাবো না। আর অহংকার মুক্ত থেকে যদি আমরা ইবাদতে লিপ্ত হই তাহলে আমরা ইবাদতের স্বাদ পাবো। উল্লেখ্য যে ইবাদতে অহংকার করা শয়তানের বৈশিষ্ট্য, আর ইবাদতে নিরহংকারী হয়ে ইবাদতে লিপ্ত থাকা ফেরেশতাদের বৈশিষ্ট্য। আমরা কি ফেরেশতাদের বৈশিষ্ট্য অর্জন করতে চাই নাকি ইবলিসের বৈশিষ্ট্য অর্জন করতে চাই? তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। স্বাদ পেতে হলে ইবাদতে মশগুল হতে হবে। সম্মানিত উপস্থিতি।